কে আপনি? আরে আমি কি মানে, এটা তো আমার বাড়ি। তুমি কে? আমি এই বাড়ির বউ। আর এটা আপনার বাড়ি মানে? আপনার কি মাথায় সমস্যা আছে? আমি এই বাড়ির ছেলে। দীর্ঘ 10 বছর পর প্রবাস থেকে আমি আসছি। বৌমা, কে আইছে? কাল কথা কও। মা, একটা লোক আসছে প্রবাস থেকে, বলতেছে উনি নাকি এই বাড়িরই ছেলে। প্রবাস থেকে লোক আইছে? প্রবাস থেকে কে আইছে আবার? আমার পোলা রুবেলে মনে আইছে। চুপ করো। রুবেল আইছে। আচ্ছা ভিতর আইতে কও। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা আপনি আসেন, ভেতর আসেন। মা, বাবা, ভালো আছো তোমরা? সত্যি তো রুবেল। কিরে, কোনো কিছু না জানে না কয়ে তুই হুট করে দেশে আয় পড়ছস? হ্যাঁ মা, অনেক বছরই তো প্রবাস করলাম, তাই এবার দেশে ফিরে আসলাম। বাবা ঠিক কাজ করছস। ঠিক কাম করছে মানে? হ্যাঁ, ওই যে কিছু না কয়ে না জানে হুট করে দেশে আয় পড়লো, এটা কি দেশে আসার সময়? আব্বা, আম্মা, উনি কে? আরে মা, এটা আমারই বড় পোলা, কিন্তু আমার আপন পোলা না, আমার সতীনের পোলা, তোমার শ্বশুরের আপনা পোলা, আগের ঘরের। কি বলেন মা? আব্বা তার মানে জোয়ান বয়স আর একটা কাম করছিল? আরে হ মা, আর কইও না। তোমার শ্বশুর আর একটা কাম করছিল, সেই ঘরেরই এইটা আর ওইটা। আমার তো একটা মাত্র পোলা। মা, এই মেয়ে কে? ও এইটা, এইটা তোর ছোট ভাই শ্রাবণের বউ। শ্রাবণরে তো বিয়া করাইছি। কি বলো মা, আমার ছোট ভাই শ্রাবণের বিয়ে করেছো? এটা আমি জানলাম না, আমার একবার জানাইলো না। আরে বাবা, হইছে কি, তুই বিদেশ এত যায় ঝামেলা গেছে, তুই কে রাইতে পারবি? এর লিগে তোর আর জানাই নেই। মা, কত স্বপ্ন ছিল, কত আশা ছিল প্রবাস থেকে এসে আমি বিয়ে করবো, ছোটো ভাইয়ের প্রবাসে পাঠাবো, ছোটো ভাই প্রবাস থেকে আসবো পরে ধুমধাম করে বিয়ে করাবো, আর তুমি বড় ভাইয়ের একটা ছোটো ভাইয়ের বিয়ে করাই দিলা। আরে বাবা, পুরুষ মানুষ আজ কইলো বিয়া করব, কাল কইলো বিয়া করব, এর লিগে তো বিয়া করাই দিছি, ঝামেলা গেছে কা। তুই আমার আগে কোনো কথাবার্তা না কইয়া কিছু না জানায় হুট করে দেশে বলি কে লিগা? আচ্ছা মা, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারতেছি না। আমি প্রবাস থেকে আসার পরে তোমার বারবার একটা কথা জিজ্ঞেস করতেছো, আমি কেন তোমাদেরকে না জানাই দেশে চলে আসছি? কেন মা, আমি দেশে আসছি এতে তোমরা খুশি হও নাই? আমি তো 10টা বছর পর দেশে আসছি। আরে বাবা রে, তুই বিদেশ গেছস মাত্র 10 বছর হইছে, হেতে ওরা নিয়ে গেছস গা। মানুষ সারা জীবন পার করে দেয় বিদেশে, আর তোমারে বিদেশ পাঠাইছি মাত্র 10 বছর হইছে। 10 বছর হইতে না হইতেই তুমি একেবারে অস্থির হয়ে গেছো গা, দৌড়ায় কিছু না জানায় বাংলাদেশে আইয়া পড়ছো না? কি হয়েছে মা, কিসের এত চিল্লাচিল্লি? আরে ভাইয়া, তুমি কোনো কিছু না জানিয়ে দেশে চলে আসলে যে? কি ব্যাপার ভাইয়া, এভাবে দেশে চলে আসলে যে, কোনো কিছু জানালেও না? কি আর কমু তরে, ও খালি বড়ই হইছে, বুদ্ধি জ্ঞান কিচ্ছু হয় নাই। আমি আরো ভাবছি নতুন বিয়ে করছি, ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নতুন প্রাইভেট কার কিনবো, আর সেই প্রাইভেট কারে বউকে নিয়ে সারা দেশ ঘুরবো। না, তার আগেই ভাইয়া চলে আসছে প্রবাস থেকে। আচ্ছা, তুই যে হুট করে আয়া পড়লি, কারণ তো কইলি না, কে লেগাইছস? মা, আমি প্রবাসে যেই কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কোম্পানির সমস্ত লোক ছাঁটাই করে দিছে, আমারও ছাঁটাই করে দিছে, এই কারণে আমি দেশে চলে আসছি। ওই দেশে কি একটা কোম্পানি ছিল, আর বাকি সব কোম্পানি কি ঠাটা করে মরছে নাকি? অন্য কোম্পানিতে চাকরি করতে পারো নাই, বাংলাদেশে চলে আসছো কেন? বাবারে, তুই যে প্রবাসটা এসে বললি দেশে করবি কি? বাবা, কি আর করবো, ভাবছি দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো। দেশে ব্যবসা বাণিজ্য করবি? টাকা পাবি কই? টাকা কই পাবো মানে, টাকা আছে না, এত বছর প্রবাস থেকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, ওই টাকাই তো। টাকা আছে মানে? অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস, সেই টাকা কই ঠিক আছে? হ্যাঁ, বাড়ি ঘর করলাম, তোর ভাইরে বিয়া করাইলাম, খাইতে লইতে লাগছে না এত বছর? হ্যাঁ, অ্যাকাউন্টে কি টাকা আছে নাকি? ও বুঝতে পারছি, আমি তো তোর নিজের মা না, আমি তো তোর প্যাডেল হই নাই না, এলিগে তুই কাজটা করতে পারলি। আমি করে যে টাকা পাঠাইছস, সেই টাকা পাঠানোর পরও নিজের নামে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকা জমা রাখছস না, সেই টাকা তখন ব্যবসা বাণিজ্য করবি। কি বলো মা, আমার নামে আমি কোনো অ্যাকাউন্ট খুলিনি, প্রতি মাসে বেতন পাওয়ার পর পুরো টাকাটাই তো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমার কাছে টাকা রাখছি কই থেকে? তাই সেই টাকা কি আছে নাকি? সেই টাকা খরচ হয়ে গেছে, টাকা পয়সা নেই। মা, রান্না বাড়া তো শেষ, আর কি করবো? আরে ভাই তুই! কিরে বোন, তোর এই অবস্থা কেন? আরে ভাই, তুই চলে আসছিস? কতদিন পরে তোকে দেখলাম। কেমন আছিস ভাই তুই? আমি ভালো আছি, কিন্তু তুই আগে বল, তোর এই অবস্থা কেন? মা, বাবা, ওর এই অবস্থা কেন? মা, তোমরা না বললা যে ওরে বিয়ে দিয়ে দিছো?
ও, বুঝতে পারছি, বেড়াইতে আসছোস। তো তোর হাজব্যান্ড কোথায়? কী রে বোন, তুই কথা বলস না কেন? তোর তো শ্বশুরবাড়ি থাকার কথা। তোর হাতে ঝাড়ু কেন, আর তোর কাপড় চোপড়ের অবস্থা কেন? কথা বল। কী ব্যাপার মা, বাবা, তোমরা কথা বলতেছো না কেন? ওর এই অবস্থা কেন? ওর তো শ্বশুরবাড়ি থাকার কথা। বাবা রুবেল, ও শ্বশুরবাড়ি কি আমরা থাকবো? ওরা তো আমরা বিয়েই দিই নাই। কি বলতেছো, বিয়ে দাও নাই মানে? ও মা, তুমি না বলছো আপার ভালো করে বিয়ে দিছো? বিয়ে বাবা তোমার কাছ থেকে 5 লাখ টাকা নিছো। তো এখন আমি কি শুনতেছি? ওর বিয়ের বয়স পার হয়ে যেতেছে, এখনো তোমরা ওর বিয়েই দাও নাই। কেন ওর বিয়ে করবো রে? হ্যাঁ, তোর বোনের রূপ আছে না গুণ আছে, ঘরের কোনো কাজ কাম জানে? কোন বেড়াটা ঠেকা পড়ে রয়েছে তোমার বোনে বিয়ে করে নিয়ে ভাত খাইবা? বাহ মা বাহ, ঘরে তোমার বিয়ের উপযুক্ত মেয়ে রেখা তুমি তোমার ছোট ছেলের বিয়ে করে দিলা। তুমি তোমার ছেলের কথা চিন্তা করলে, একবার আমার বোনের কথা চিন্তা করলা না? বাবা, মায়ের কথা বাদ দিলাম, আমরা মায়ের সৎ সন্তান, আমাদেরকে সে সৎ মনে করে, কিন্তু আমরা তোমার আপন সন্তান। তুমি কি করে পারলা? তুমি একবার চিন্তা করলা না? তোমার মেয়ের বিয়ের বয়স পার হয়ে যেতেছে, তুমি তোমার মেয়ের বিয়ে না দিয়ে তুমি তোমার ছোট ছেলের বিয়ে দিয়ে দিলা। কি শুরু করছস? হ্যাঁ, তোর বোনের বিয়ে দিলে পাগলা হইছস কে লিগা? তোর বোনের যদি আমি বিয়ে দিয়ে দিতাম তাহলে বাসার কাজ করতো কে? তার মানে এই বাড়ি কাজ করার জন্য আমার বোন সারা জীবন আইবুড়ো হয়ে থাকবে? ওরে বিয়ে দেওয়া লাগবে না, ওর সংসার করা লাগবে না? মা, তুমি সারা জীবন আমাদের 2 ভাই বোনকে সৎ ভাবছো, কিন্তু আমরা কোনোদিন তোমাকে সৎ ভাবি নাই। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা তোমাকে আবার বিয়ে করছে, আমরা তোমার আপন মনে করছি, কিন্তু তুমি কখনোই আমাদেরকে দেখতে পারো না, সহ্য করতে পারো নাই। মা, তুমি বলতে পারো আর কত করলে আমরা তোমার সত্যিকার সন্তান হতে পারবো? বলতে পারো মা? ভাইয়া যে বিদেশ থেকে চলে আসছে, এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আমরা কিভাবে চলবো? হয় আয়া পড়ছে মানে? হয় কি একবার আইছে নাকি? আইছে 2-4 দিন থাকবো, আবার যাইবো বিদেশ, টাকা পাঠাইবো। আগে যেমনি সংসার চলতো এখন আবার হেমনি চলবো। আবার কেমনে চলবো? না মা, আর না মা, তোমার জন্য আমি অনেক করছি, আর না। তুমি আমার টাকায় তোমার সন্তানের পড়ালেখা করাইছো, তোমার সন্তানের মানুষ করছো, তোমার সন্তানের বিয়ে করাইছো। তুমি তোমার সন্তানের কথা চিন্তা করছো, আমার কথা চিন্তা করো নাই, আমার বোনের কথা চিন্তা করো নাই। ওই মানুষ বলে না, এক গাছের ছাড়া আরেক গাছে লাগে না। তুমি এটার বাস্তব প্রমাণ মা, তুমি প্রমাণ করে দিছো। কি হইলো? তুমি নি মাঝখানে মূর্তির মতো খাড়া রইছো? তোমার পোলাইগুলা কি কইতাছে? হয় নাকি আর বিদেশ যাবো না, টাকা পয়সা দিব না? হ্যাঁ, সংসার কেমনে চলবো? কিছু করা লাগে লাগা? আমি কি কম? তোমার বিয়ে করার পর থেকে আমারও তুমি বউ বানায় রাখছো। আজকে আমি কি কম? শোনো মা, অনেক তো করলাম, 10 বছর প্রবাস করছি, আর না, আমি আর প্রবাসও যাবো না, আর ইনকাম করে তোমাকে খাওয়াবো না। ভাই, এগুলা কি বলতেছিস? হ্যাঁ বোন, আমি ঠিক বলতেছি। যারা আমাদের কথা চিন্তা করবে না, আমরা কেন তাদের কথা চিন্তা করব? আর বাবা, আমাদের মা মারা যাওয়ার পর তুমি আবার বিয়ে করছো, আমরা ভাবছি আমাদের সব দুঃখ কষ্ট আমরা ভুলে যাব, কিন্তু না বাবা, তুমি বিয়ে করার পর আমার বোন হয়েছে এই বাড়ির কাজের মেয়ে, আর আমি হয়েছি টাকার মেশিন। ঠিক আছে বাবা, আমরা 2 ভাই বোন তো এই বাসার পর গাছা, আমরা চলে যেতেছি, তুমি থাকো তোমার সংসার নিয়ে। কি বলস বাবা? বোন রে, চল। রুবেল, চল। রুবেল না কইরা সংসার কেমনে চালাবা হিটা দেখো। যত সব